বাড়িতে সন্দেশ বানালে কি সেটা দানা দানা হয়ে যায়? দোকানের মতো সেই কোয়ালিটি আসে না? তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সিক্রেট উপকরণ দেখিয়ে দেবো, যেটা দানা সন্দেশকেও সফট করে দেয়। এছাড়া চন্দননগরের বিখ্যাত জল ভরা সন্দেশ ম্যাঙ্গো ফ্লেভারের দেখাবো, আর দেখাবো ছাঁচ ছাড়াও কিভাবে জল ভরা সন্দেশ বানাতে হয়। তো বন্ধুরা, আমি মৃণাল। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে যখন সন্দেশ তৈরি করেন, সেই সন্দেশটা কড়াই দিয়ে যখন নাড়েন, দেখছেন একদম দানা দানা হয়ে যাচ্ছে। এই যে দানা দানাটা হয়ে যাচ্ছে, এই দানাটাকেও কিন্তু পারফেক্ট সন্দেশে রূপান্তরিত করা যায়। তার জন্য কি হয়, একটা সিক্রেট উপকরণ আছে। সেই উপকরণটা যদি আপনারা অল্প করে একটু দিয়ে দেন, দেখবেন ওই যে দানা দানা সন্দেশটাও, সেটাও কিন্তু একদম দোকানের মতো কোয়ালিটি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে দেখুন 2 পিস আমি পাকা আম নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমগুলোকে আমি ভালো করে পিস পিস করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ছাঁকনি করে ভালো করে ছেঁকে নেব, কারণ এর মধ্যে অনেক আঁশ কিন্তু থেকে থাকে। সেগুলোকে পরিষ্কার করে নিলে সন্দেশটা কিন্তু ভালো হবে। পাকটাকে আমি কিন্তু পাক করে নেব, তাহলে কি হবে, সন্দেশের কোয়ালিটিটা কিন্তু ভালো আসবে। সেজন্য কিন্তু আমি এই উনুনটায় একটা কড়া বসিয়ে দিচ্ছি। আমি সবটাই দিয়ে দিলাম। দেখুন, এই আমের পাল্পটায় আমি কিন্তু অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে 4 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে সাধারণত 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে পাক করে নিতে হবে। এটা ফুটে যাওয়ার পর অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে একটা জায়গার মধ্যে তুলে নেব। এই পাল্পটা কিন্তু রেডি করে নেওয়ার পর আপনারা যদি ফ্রিজে রেখে দেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখন তখন ইচ্ছে যাবে আপনারা সন্দেশ বানিয়ে খেতে পারবেন। এবারে দেখুন, এই সন্দেশটা তৈরি করার জন্য এখানে কিন্তু পারফেক্ট ছানা তৈরি করতে হবে। এখানে আমি ছানাটা দেখুন একদম রেডি করে নিয়েছি। 2 লিটার দুধের ছানা আমি তৈরি করে নিয়েছি লিকুইড দুধ দিয়ে। আমি এখানে ছানা তৈরি ভিডিওটা দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমার চ্যানেলে অনেকবার আমি ছানা তৈরি ভিডিও দেখিয়েছি, আমার রসগোল্লার ভিডিও, পান্তুয়ার ভিডিও, এইগুলোতে আপনারা পেয়ে যাবেন। তো ছানাটা কোনো ব্যাপার নয় তৈরি করা। তো এখানে আমি 2 লিটার দুধে ছানা তৈরি করেছি, আর এটা জাগ করতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এই জাগটাকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, জলটা ঝরেছে কিনা বা জাঁক হয়েছে কিনা সেটা বোঝার জন্য এগুলোকে আমি সরিয়ে নিলাম। এটা খুলে নেওয়ার পর হাতে নিয়ে দেখতে হবে। দেখতেই পাচ্ছেন, ছানাটা কিন্তু একটু শক্ত করে জাঁক করেছি, কারণ কি হবে, এখানে যেহেতু সন্দেশ তৈরি করব, সন্দেশের ছানাতে যদি একটু বেশি পরিমাণ জল থাকে, তাহলে কিন্তু সন্দেশের এই যে সন্দেশটা একটু দানা দানা হয়ে যাবে। সেজন্য সন্দেশ তৈরি করার জন্য এখানে ছানাটাকে কিন্তু একটু শক্ত করেই জাঁক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, হাতে করে মুঠো করছি, এটা কিন্তু একদম পাকানো যাচ্ছে। আর ছানাটা কিন্তু কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবারে এই ছানাটাকে আমি একটু ভালো করে মোড়া দিয়ে দেবো। এইভাবে হাতে করে চাপবেন, দেখবেন জলটা বেরিয়ে যাচ্ছে। এভাবে চাপতে চাপতে যখন দেখবেন যে জলটা পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, তখনই বুঝতে পারবেন যে এর মধ্যে এক্সেস জল কিন্তু আর নেই। এবারে এই ছানাটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। ছানাটাই কিন্তু হাতে করে ভালো করে বেটে নিতে হবে, তাহলে দেখবেন ছানার মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে একদম মিহি হয়ে যাবে। এটাই কিন্তু ছানা সন্দেশ তৈরি করার জন্য দেখবেন মিষ্টির দোকানেতে ছানা যখন সন্দেশ তৈরি করা হয়, তখন কিন্তু এইভাবে হাতে করে বেটে আগে রেডি করে নেওয়া হয়, তারপরে উনুনে চাপানো হয়। তো সেই প্রসেসটাই দেখাচ্ছি। তবে আপনারা চাইলে এই ছানাটাকে যদি হাতে করে বাটতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। তো সাধারণত আমরা যেহেতু মিষ্টির দোকানে এইভাবে কাজ করি, এইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সাধারণত ছানাটা আছে, আমি আপনাদেরকে বলে দিই। 2 লিটার দুধের ছানা মানে এখানে সাধারণত 400 গ্রামের মধ্যেই কিন্তু ছানাটা হবে, হয়তো একটু কম বা বেশি হতে পারে। তো এখানে আমি 400 গ্রাম ছানা ধরে নিচ্ছি। আর ছানাটা দেখুন কত সুন্দর বাটা হয়েছে, একদম সফট। হাতে নিয়ে দেখতে পাচ্ছেন একদম মিহি টাইপের। হাতে নিলে এরকম বুঝতে পারবেন, দেখুন কোনো রকম দানা লাগছে না। তাহলেই বুঝবেন যে সন্দেশের ছানাটা একদম পারফেক্ট বাটা হয়ে গেছে। এর থেকে আর বেশি বেটে নেবার প্রয়োজন নেই। আর এটা বেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে নিচের গায়ের কিন্তু আর লেগে যাচ্ছে না। দেখুন, ছানাটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব, যেহেতু আমার এখানে ছানাটার পরিমাণটা বেশি আছে। তো যতটাই ছানা থাক, সাধারণত 3টে ভাগ করেই কিন্তু কাজটা করলে সব থেকে ভালো হয়। তো দেখুন, এখানে আমি 3টে ভাগ করে নিলাম। সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে মেন জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন, আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো এই যে সন্দেশটা আমি এখানে তৈরি করব, এখানে পাকটা তৈরি করব সন্দেশের,
এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। এই জায়গাটাতে এসেই আপনাদের সন্দেশটা দানা হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে কিন্তু ধরে আপনারা কাজটা করবেন, তাহলে দেখবেন সন্দেশ একদম পারফেক্ট তৈরি হবে। তাহলে দেখুন, এখানে আমি যে 3টে ছানার ভাগ করে নিয়েছিলাম, সেই 3টে ভাগের থেকে প্রথমে একটা ভাগ আমি কড়ার মধ্যে দেব। আর এখানে যে সিক্রেট উপকরণটা বলেছি সেটা আমি দেব পরে, সেটা কখন দিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে যে দুটো ভাগ আছে এটা কখন কখন দিতে হবে সেটা আমি পরপর দেখাচ্ছি। এবার আসা যাক চিনির পালায়। এখানে চিনিটা কতটা দিতে হবে এটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি চিনি দিয়ে দিলে আবার হবে না, আবার কম দিয়ে দিলেও হবে না। সাধারণত 1 কেজি ছানার জন্য এখানে চিনিটা ব্যবহার করা হয়, এখানে মিষ্টির দোকানে যে চিনিটা ব্যবহার করা হয় 300 গ্রাম ব্যবহার করে, আবার কেউ 250 গ্রামও ব্যবহার করে। এখানে আমি 300 গ্রামের হিসাবটা দেখাচ্ছি, একদম পারফেক্ট হবে। যেহেতু আমার এখানে 400 গ্রাম ছানা, মানে এখানে সাধারণত 125 থেকে আমি এখানে চিনিটা যোগ করছি। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন, বাড়াবার কোনো দরকার নেই। খুব অল্প একদম হালকাভাবে কিন্তু এটা তৈরি করতে হবে। তবে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে প্রথমে যে আমি ছানাটা দিলাম, ছানা আর চিনি, এটা দেবার আগে আপনারা এখানে সাধারণত হাফ কাপের মতো দুধ দিয়ে চিনি দিয়ে পাক করে নেওয়ার পরেও আপনারা কিন্তু সন্দেশটা বানাতে পারবেন। তো এখানে দেখুন মিষ্টির দোকানে সাধারণত যেভাবে তৈরি হয় শুধু ছানা চিনি দিয়েই কিন্তু এটাকে নেড়ে তৈরি করে নেওয়া হয়। সাধারণত দেখছেন আমি এখানে একটা খুন্তি করে ব্যবহার করছি, আর মিষ্টির দোকানে দেখবেন একটা কাঠের হাতা বা টারু করে ব্যবহার করা হয়, বা টারু করে কি হয় এটা নাড়লে খুব ভালোভাবে এটা তৈরি হয়। তো দেখুন বাড়িতে যখন তৈরি করবেন সেটা তো আর সম্ভব নয় বাড়িতে টারু কিনে রাখার, তো এই খুন্তি করেও যে এত সুন্দর পাকটা দেওয়া যায় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে একদম পারফেক্ট দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন প্রথম ভাগে যে ছানাটা আমি এখানে দিয়েছি সেটা কিন্তু চিনির সাথে খুব সুন্দরভাবে গলে একটা পাক তৈরি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে কোনো রকম দানা কিন্তু আসছে না। তবে সাধারণত বাড়িতে যখন আপনারা এইভাবে তৈরি করবেন দানাটা কিন্তু এইভাবে কিন্তু এসে যায়, অনেক ক্ষেত্রে এসে যায়। সেই জন্য কিন্তু এখানে আপনারা দেখুন আমি এখানে একটা সিক্রেট উপকরণ বলেছিলাম, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যেটা হোক একটা আপনারা দিতে পারবেন। আমি এখানে অ্যারারুট পাউডারটা দিয়েছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। এখানে হাফ চামচ থেকে 1 চামচের মধ্যে এই পাকটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এটাই কিন্তু আমি নাড়ছি। দেখুন আচ্ছা, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন আরেকটা ভাগ ছানা এখানে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, একদম বাড়ানো চলবে না। আর এই সময় কিন্তু একদম এইভাবে কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করলে চলবে না। নাড়া বন্ধ করলেই কিন্তু এটা তলার মধ্যে লেগে যেতে পারে, অথবা এটা কিন্তু দানা হয়ে যাবে। এই নাড়াটাই হচ্ছে সন্দেশ তৈরির মেন কাজ, হচ্ছে এইভাবে নেড়ে নেড়ে এটাকে রেডি করা। কারণ এটাকে দেখবেন তলা, এই যে কড়ার তলার মধ্যে ফুটতে দেওয়া চলবে না, এটাই কিন্তু সন্দেশের নিয়ম। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভাগ ছানাটা দেওয়ার পরেও এটা কিন্তু খুব সুন্দর গলে গেছে, আর এটা অনেকটা কিন্তু রসটা মরে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি তৃতীয় ভাগ যে ছানাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। যেহেতু আমি এখানে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি সেহেতু এখানে দানা হয়ে যাওয়ার ভয়টা কিন্তু আর থাকবে না। আর এইভাবে কিন্তু নাড়াটা কিন্তু একদমই বন্ধ করা যাবে না, নাড়াটা সবসময় চালিয়ে যেতে হবে। নাড়াটা কিন্তু পাক একদম রেডি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকটা শুকনো শুকনো হয়েই আসছে। আর নাড়া কিন্তু বন্ধ করলে হবে না, কারণ নাড়া বন্ধ করে দিলেই দেখবেন আপনাদের বাড়িতে যখন আপনারা সন্দেশ করেন এই ভুলটার জন্যই কিন্তু আপনাদের সন্দেশটা দানা হয়। এই যে নাড়ছি আমি এইভাবে কিন্তু আপনারা নাড়তে পারেন না, যার জন্য এই সমস্যাটা হয়। এবারে দেখুন সন্দেশটা কিন্তু এখানে একদম সুন্দরভাবে কিন্তু রসটা মরে গেছে। এই রকম যখন রসটা মরে যাবে তখন কিন্তু আমি এখানে আমের পাল্পটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমের পাল্প আমার রেডি। এখানে আপনারা কাঁচা আমের পাল্পটাও দিতে পারেন, তবে এইভাবে করে নিলে কি হবে, কোয়ালিটিটা ভালো হবে। এবার দেখুন আমি এখানে অল্প করে দিয়ে দিচ্ছি, প্রথমে কিন্তু অল্প করেই দেব। প্রথমে খুব বেশি পরিমাণ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে। প্রথমে অল্প করে দেবেন, তারপরে এইভাবে কিন্তু নাড়তে হবে, তারপরে লাগলে আরও একটু দিয়ে দিচ্ছি। দেখুন এই অল্প করে লাগলাম, এটা আমি রেখে দিচ্ছি। এটা সাধারণত আমরা যে জল ভরাটা তৈরি করব তার জন্য আমার এটা লাগবে। এবারে দেখুন এটা পাক করতে করতে দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেম কমানোই আছে, এটা কিন্তু পাক করতে করতে কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে।
কড়ার তলা থেকে ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তার মানে এটা দেখে আপনারা কি বুঝবেন যে এটা কিন্তু এখন মাখা সন্দেশে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম পাকে যে আপনারা মাখা সন্দেশ খান এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই অবস্থায় যদি আপনারা তুলে নেন তাহলে মাখা সন্দেশ হয়ে গেছে। এবারে যেহেতু আমরা এখানে জল ভরা সন্দেশটা রেডি করব, তার জন্য কিন্তু এখানে সন্দেশটাকে পাকটাকে কিন্তু কড়া তৈরি করতে হবে। সেজন্য কড়া পাকের সন্দেশ বানানোর জন্য এই মাখা সন্দেশটাকেই কিন্তু আমরা আরেকটু ভালো করে পাক করে নেব। এইবারে দেখুন এখানে আমার পাক কিন্তু একদম কড়া পাক রেডি। সেটা বোঝার জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যখন আমি মাখা সন্দেশটা রেডি করেছিলাম সেটা কিন্তু কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছিল ঠিকই, কিন্তু একটু লেগে লেগে যাচ্ছিল। আর এই পর্যায়ে দেখুন কড়ার তলা থেকে একদম ছেড়ে দিয়ে একদম এক কাছে দলা বেঁধে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসের ফ্লেম একদম অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর আমি কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবো। আচ্ছা, এইভাবে কিছুক্ষণ নাড়ার পর এটাকে আমি এইভাবে মিলে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই গরম আছে, আর এই পাকটাকে যদি আপনারা হাতে নেন দেখবেন খুবই গরম। আর এটা এইভাবে হাতে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা গোল বলের মতো তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি পাকটা এখানে একদম পারফেক্ট রেডি। এবারে এখানে আমি কিছুক্ষণ জন্য এটাকে মিলে রাখছি। এবারে দেখুন এটা কিন্তু আমি অনেকক্ষণ মিলে রেখেছি, আর মিলে রাখার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু টেনে গেছে, আর হাতেও কিন্তু আর লাগছে না। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। যদি এই পর্যায়ে মনে হয় যে একটু নরম লাগছে, সেক্ষেত্রে আপনারা একটু উনুনে চাপিয়ে জাস্ট একটু পাকটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। নিয়ে নিচ্ছি। একটু হালকা গরম নরম অবস্থায় থাকবে সেরকমভাবে কাজটা করবেন। প্রথমে দেখুন আমি এখানে একটা ছাঁচ তৈরি করে নেব, তারপরে আমি এখানে জল ভরা সন্দেশের ছাঁচটা তৈরি করব। তো প্রথমে এটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটু গাওয়া ঘি মাখিয়ে দিচ্ছি এই ছাঁচটায়। এবারে দেখুন এখান থেকে আমি অল্প করে নেব। এখানটা একটা কিশমিশ বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু এখানে ছাঁচটা তৈরি হয়ে গেল সন্দেশটা। এবার এটাকে আমি এই প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি। এটা কিন্তু এই সময়টা একটু মনে হবে নরম আছে, তো কিছুটা হাওয়া খেয়ে নিলে তো দেখবেন একদম শক্ত হয়ে যাবে, যেহেতু এটা কড়া পাকের মিষ্টি। ছাঁচটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে জল ভরা সন্দেশের যে ছাঁচটা সেটা দেখিয়ে দিই। এটাকেও আমি একটু গাওয়া ঘি মাখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এখানে দুটো কিশমিশ বসিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা তৈরি করে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু টানতে শুরু হয়ে গেছে। নেবার পর এখানটা আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটা ছাঁচের মধ্যে বসিয়ে দিলাম, আর দ্বিতীয় যে ছাঁচটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানটাতে একটু জাস্ট প্রেস করে দিতে হবে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে আমি জল ভরা সন্দেশটা তৈরি করব, তার জন্য কি হবে এইখানটার মধ্যে আপনারা কোনো একটা সরু জাতীয় কোনো পেন্সিল জাতীয় কোনো কিছু এর মধ্যে একটু গর্ত করে নিতে হবে। তো দেখুন আমরা মিষ্টির দোকানে সাধারণত এইভাবে করে নিই। দেখতে পাচ্ছেন একটা ডিপ গর্ত কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবারে দেখুন এই যে আমের পাল্পটা এখানে রয়েছে, এটাকে কিন্তু আমরা খুব বেশি দেব না, শুধু 1 ফোঁটা কি 1.5 ফোঁটা 2 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন খুব অল্প করে দিয়েছি। তারপর এখান থেকে একটু সন্দেশ নিয়ে নেব, নিয়ে এর মধ্যখানটা একটু সিল করে দেবো। আর এইভাবে সিলটা করে নেওয়ার পর আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন একটা জল ভরা সন্দেশ কিন্তু এখানে পারফেক্ট রেডি। এবারে দেখুন এটাকে কিন্তু দাঁড় করিয়ে রাখার দরকার নেই, এইভাবে একটু শুইয়ে রাখবেন। একটু হালকা টেনে যাওয়ার পর এটাকে আমি সোজা করি। এবারে দেখুন প্রত্যেকটা ছাঁচের সন্দেশ কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর একটু হাওয়া খেয়ে টেনে গেলে তারপর এগুলোকে আমি সোজা করব। আর তার আগে দেখুন আমি এখানে ছাঁচ ছাড়া কিভাবে এই জল ভরা সন্দেশ বানাতে হয় দেখিয়ে দিই, কারণ সবার ঘরে কিন্তু ছাঁচ থাকে না। এবার দেখুন এখানে এরকম একটু গোছ নিয়ে সন্দেশের মধ্যখানে একটু ডিপ গর্ত করে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন আমি কিভাবে করেছি।
এইভাবে করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গর্তটা করে নিয়েছি, আর ভেতরে আমের পাল্পটা কিন্তু দিয়ে দিলাম। খুব অল্প করেই দিতে হবে, কারণ বেশি দিলে আবার ফেটে বেরিয়ে যায়। আর ওপর থেকে একটা ঢাকনার মতো করে সন্দেশের কিছুটা অংশ আমি এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর চারিদিকটা একটু সমান করে নিলাম। আর যেহেতু একটু তাল শাঁসের মতো একটু ডিজাইন করব, সেজন্য অল্প করে একটু একটা চামচে করে একটু দাগ দিয়ে একটা ডিজাইনের মতো জাস্ট করে নিলাম। এটা সাধারণত আপনারা বাড়িতে যাদের এরকম ছাঁচ নেই তারা কিন্তু এইভাবে কিন্তু করে নিতে পারবেন, স্বাদটা কিন্তু একই রকম লাগবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু একই রকমভাবে তৈরি করে নিলাম। তাহলে এবার দেখতে পাচ্ছেন সন্দেশগুলো কত সুন্দর টেনে গেছে। কড়া পাকের সন্দেশ, গাটা কিন্তু হালকা একটু কড়া কড়া থাকবে, আর ভেতরে কিন্তু নরম, কিন্তু একদম আমের পাল্প দেওয়া, একদম রসালো। এবার দেখুন আমি এখানে যে হাতে করে তৈরি করেছিলাম ছাঁচ ছাড়া, সেটাও কিন্তু কত সুন্দর টেনে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন, আমের যে পাল্পটা কত সুন্দর কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে মুখে দিলে কীরকম হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে ছাঁচ ছাড়াও যে এত সুন্দর বানানো যায় সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন। একবার হলেও বাড়িতে কিন্তু আপনারা এইভাবে তৈরি করবেন। যদি বাড়িতে ছাঁচ থাকে ভালো, না থাকলে এইভাবে করে নেবেন, একই রকম স্বাদ কিন্তু আপনারা পাবেন। আর এই আমের পাল্পটা যেটা তৈরি করেছি ওটা কিন্তু আপনারা জেলির মতো করে বাড়িতে ফ্রিজে রেখে দেন, অনেক দিন ভালো থাকবে। এবারে দেখুন আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিচ্ছে যে ম্যাঙ্গো ফ্লেভারের সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। আমি তো রেখে দিয়েছিলাম, আমার মেয়ে কিন্তু বয়ে বয়ে সব সন্দেশগুলোই খেয়ে নিয়েছে। তো আজকে ওর নাচের পরীক্ষা আছে, নাচতে যাচ্ছে, সেজন্য ওই ড্রেসটা পরেই কিন্তু ও খেয়ে দেখিয়ে দিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।